নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 3573 নম্বর হাদিসে বলেন, বিচারক তিন প্রকার। বিচারক কয় প্রকার? আল কুদাতু সালাসাতুন। এদিক মনোযোগ দাও। বিচারক কয় প্রকার? তিন প্রকার। এর মধ্যে নবীজি বলেন, আল ওয়াহিদু ফিল জান্নাহ, ওয়াহিদুন ফিল জান্নাহ, একটা দল যাবে জান্নাতে, ওয়া ইসনানি ফিন নার, আর দুইটা দল যাবে জাহান্নামে। এর মানে অধিকাংশ বিচারক কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন বিচারকদের পরিচয় কি? যেই বিচারকটা জান্নাতে যাবে সেই বিচারকটাকে, আচ্ছা আমি যে কথা বলতেছি কোরআন হাদিস ছাড়া কোনো বাইরে কথা বলতেছি বলেন? প্রত্যেকটা কথার দলিল আছে না নাই বলেন? হয়তো কোরআন না হয় কি হাদিস। আমি এখন যে বিষয়টা আলোচনা করতেছি সেটা হচ্ছে আবু দাউদ শরীফের 3573 নম্বর হাদিস। বিচারক কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার, এক প্রকার যাবে জান্নাতে আর দুই প্রকার কোথায় যাবে? জাহান্নামে যাবে। এখন জান্নাতি বিচারকটা কোনটা? জান্নাতি বিচারক হচ্ছে যেই বিচারক হক বাতিল, অর্থাৎ একটা বিচার আসছে তারপরে তার কাছে সবকিছু যাচাই বাছাই করার পরে সবকিছু বুঝলেন, বুঝার পরে আইনে যেটা আছে আইন দেখে তিনি রায় দিয়ে দিলেন, যেটা আইনে লেখা আছে সেটা দেখেই তিনি রায় দিয়ে দিলেন। উপরের মহল কি বলে, উপরের মানুষ কি বলবে, ডাইনে বামের মানুষ কি বলবে সেটা সে লক্ষ্য করে না, আইনে যেটা আছে সেটা যে ফাইসালা দিয়ে দিল। বাদী বিবাদীর দুজনের কাগজ, দুজনের দলিল, দুজনের সাক্ষী বিবেচনা করে যেটা হক, যেটা সঠিক সেটা সে রায় দিয়ে দিল। এই বিচারকটা জান্নাতি। কথা বুঝছেন আপনারা? এই বিচারকটা কি? জান্নাত। এখন জাহান্নামী দুইটা দল, দুইটা বিচারকের দল কোনটা? এর মধ্যে একটা হচ্ছে ওই বিচারক যেই বিচারক বিচার কার্য করার সময় কে দোষী আর কে নির্দোষ এটা সে বুঝবে। কি করবে? এটা সে বুঝবে বিভিন্ন সাক্ষীর মাধ্যমে, দলিল আদিল্লার মাধ্যমে সে বুঝবে কে দোষী আর কে নির্দোষী। কিন্তু বুঝার পরেও আইনে যেটা থাকবে, আইনের খাতায় যেটা লেখা আছে এটা দেখে সে ফাইসালা দিবে না, বরং ফাইসালা দেওয়ার আগে সে উপরের দিকে তাকাবে। কোথায় তাকাবে? কথা বুঝেন না মিজান ভাই? কোথায় তাকাবে? উপরের মহলের দিকে তাকাবে, উপরের দলের দিকে তাকাবে যে উপরের মহল আমাকে কি বলে। অর্থাৎ সে হক বাতিল বুঝার পরে, কোনটা সঠিক কোনটা বেশি বেঠিক সেটা বুঝার পরে আইনে যেটা আছে সেটা ফাইসালা না দিয়ে তার দলের মানুষ কোনটা বলে, উপরের মহল কোনটা বলে সেটা সে ফাইসালা দিয়ে দিবে। এই লোকটা কি? জাহান্নামী। এই লোকটা কি? সে বুঝতে পারতেছে এই লোকটা নির্দোষ, এই লোকটার চেহারা দেখলে মনে হয় এই লোকটা দোষী না, এই লোকটার চেহারা দেখলে মানুষ মুসলমান হয়ে যায়, এই লোকটাকে দেখতে মানুষ পাগল, দেখার জন্য পাগল। এই মানুষটা তো এই দোষ করতে পারে না, এই মানুষটা তো দর্শন করতে পারে না। সে বুঝতে পারতেছে দলিল আদিল্লার মাধ্যমে, কিন্তু রায় দেওয়ার ক্ষেত্রে উপরের মহলের দিকে তাকায়। এই বিচারকটা কি হবে? জাহান্নামী। এটা গেল জাহান্নামীর প্রথম প্রকার। জাহান্নামী বিচারকের আরেকটা প্রকার হচ্ছে যে বিচারকটা অজ্ঞত সারে, কি সারে? না জেনে না বুঝে একজন আসামিকে ধরে নিয়ে আসলো, তো না বুঝে কিছু যাচাই বাছাই না করে একটা ঘোষণা দিয়ে দিল এই শাস্তি হয়েছে, এই শাস্তি করা হয়নি। এই বিচারকটা কি হবে? জাহান্নামী হবে। কারণ উচিত ছিল তাকে সবগুলো তথ্য যাচাই বাছাই করে কোনটা সঠিক কোনটা বেঠিক এরপরে তাকে কি করতে হবে? ফাইসালাই দিতে হবে। কিন্তু এই বিচারক কোনো কিছু যাচাই বাছাই না করে ডাইরেক্ট ঘোষণা দিয়ে দিল একে এই শাস্তি দাও, একে যাবজ্জীবন কারাদণ্ড দাও, একে 13 বছর জেলে রাখো, একে ফাঁসির কাস্টে ঝুলাও। সে কিছু না বুঝে রায় দিয়ে দিল। এই বিচারকটা হবে কি? জাহান্নামী। এখন বিচারক যারা হয় এরা যেহেতু সম্মানিত মানুষ, আর আমরা একটা জিনিস সকলেই জানি, যেই জিনিসটা যত দামি হয় ওই জিনিসটা যদি পচে যায় তাহলে সেটা ব্যবহার করার, সেটা খাওয়ার তত বেশি অযোগ্য হয়ে যায়, হয় না? যে আমরা ভাত খাই, এই ভাত যদি একটু গেমেও যায় খাওয়া যায় না, মোজবাটা বেটে বা অন্য কোনো সিস্টেমে খাওয়া যায়। কিন্তু পোলাও কোরমা বিরিয়ানি যদি নষ্ট হয়ে যাও খাওয়ার কোনো উপযোগ্য আছে? খাওয়ার কোনো যোগ্য আছে? সেটা ফেলে দিতে হয়। তো যেই মানুষ যত সম্মানিত ব্যক্তি, ওই মানুষটা যদি পদস্খলন হয়, ওই মানুষটা যত উপরের লেভেলের চাকরি করে,
পদস্খলন হলে তত নিচেই ওই লোকটা নেমে যায়।